হলদিয়া ব্রজলাচক আশার আলোর পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মহাপঞ্চমীর পুণ্য লগ্নে হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচক হাইরোড মোড় বাপুজি মার্কেটের সামনে বিএলআর অফিস, তারই পাশেই আশার আলো তাদের এবছরের পুজো ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল। মহাপঞ্চমীর পুণ্য লগ্নে ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মূর্তি এবং মণ্ডপের উন্মুক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় 3 শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষের হাতে পুজোর উপহার তুলে দিলেন। আগামী মাসে আসছেন ব্রজলালচক হাইরোডে শুভেন্দু অধিকারী। তিনি কাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনলে আপনিও অবাক হবেন। সদস্যরা রয়েছেন গুজরাটের আসামে পঞ্চমীর পুণ্য লগ্নে আপনাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা উন্মুক্ত করা হলো, কি বলবেন? আশার আলো 2025 ষষ্ঠতম বর্ষ। আমার এই 6 বছর পূজা করতেছি, কোনো পারমিশন পাচ্ছি না। কোনো প্রশাসন এসডিও বিডিও ডিএম কেউ পারমিশন দিচ্ছে না, তা সত্ত্বেও আমরা পুজো চালিয়ে যাচ্ছি। সরকারি অনুমোদন পাই না, কেউ না বলছে, তো আমরা চেষ্টা করছি যাতে পুজো আরও ভালোভাবে চালাতে পারি। আমি চেষ্টা আমাদের কর্মসূচি রয়েছে আগামীকাল রক্তদান শিবির রয়েছে। দুস্থ থ্যালাসেমিয়াদের সাহায্যার্থে আমরা রক্তদান শিবিরের ব্যবস্থা রেখেছি এবং আজকে এই মহাপঞ্চমীর পুণ্য লগ্নে রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের মন্দির দ্বারোদ্ঘাটন এবং উন্মোচন করলেন। আমরা এই যে ষষ্ঠ বছরে আমরা রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো অনুদান পাই না এবং আমাদের এই পুজোতে আমাদের কোনো পারমিশন নেই। তা সত্ত্বেও আমরা সকলের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই পুজো করে চলেছি এবং মানুষের হাতে যতটা সম্ভব আমরা বস্ত্র তুলে দিতে পেরেছি। আগামী দিনে আশা করব যাতে দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং এই পুজো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই দৃঢ় অঙ্গীকার আমরা আশার আলোর পক্ষ থেকে রাখছি। আপনার নাম ডেজিনেশন? আমার নাম নীলকান্ত বাগ, আশার আলো কোষাধ্যক্ষ। ছিল আপনাদের দাদা শুভেন্দু অধিকারীর ওপেনিং। আমরা এই জায়গার থেকে যে খুব কী কষ্টে কয়েক বছর চালিয়ে চলছি, সেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক হয়েছে। তাতে আমরা আগামী দিনে আরও চাইছি যাতে কষ্ট আমরা চালিয়ে যাব। আপনারা কি সরকারি অনুদান পাওয়ার জন্য চাইছেন? না 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 না, আমরা সরকারি অনুদান না। বাবা নমস্কার। আপনার নাম? হিমাদ্রি শেখর কপাট, যুগ্ম সম্পাদক। কতজনকে উপহার তুলে দেওয়া? 150 কাছাকাছি প্রত্যেক বছরই এটা দেওয়া হয়। আমরা এটা ষষ্ঠতম বছরে পদার্পণ করেছি। তো আমাদের আজকে 150 জনের কাছাকাছি ব্যক্তিকে দেওয়া হয়েছে ব্যক্তিদের যারা আছে। আজকের এই বহু মানুষ আসবে, বিশেষ করে রাজ্য সড়কের পাশে আপনাদের পুজোকে কেন্দ্র করে কী কী কর্মসূচি বাড়তি দায়িত্ব নেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে? না, আমাদের ক্লাব মেম্বাররা তো অ্যাক্টিভই আছে। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আমরা এত বড় একটা পুজো করতে পেরেছি। বিভিন্ন প্রতিকূলতা বাধার মধ্য দিয়ে আমরা আজকে ষষ্ঠতম বছর পদার্পণ করেছি। তার জন্য আমরা আমাদের ক্লাব মেম্বার এবং
গ্রামবাসীবৃন্দ, ব্রজলাল চকের বাজার কমিটি এবং আরও অন্যান্য সবাই যারা আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আশার আলোর পক্ষ থেকে। এবং প্রশাসন আছে, প্রশাসনের আমরা দৃষ্টিগোচর করেছি। আপনার নাম? আমার নাম রাজসিং, কমিটি কি দায়িত্বে আছে? আমি সহসভাপতি। শুভেন্দুবাবু, আপনারা দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন। জায়গার যে একটা সমস্যা, তার সাথে সাথে পুজো পারমিশনেরও একটা সমস্যা, এগুলো কি প্রতিকূল কাটিয়ে উঠতে পারবেন আগামী দিনে মনে হয়? সে আমাদের তো সে 20 সাল থেকে তো এর মূল মায়ের দুর্গাপূজার উদ্ভাবনা। আমার সঙ্গে আমার সহকর্মীরা ছিলেন, 2 জন সহকর্মী বেরিয়ে গেছেন, তার মধ্যে আমি একমাত্র রয়েছি এই মায়ের আরাধনার জন্য। 20 সাল থেকে বহু প্রতিকূলতা, এসডিও, বিডিও, ডিএম এবং এই ল্যান্ডের যার জায়গার উপরে আমরা এখন পুজো করছি, ল্যান্ড ওনার যিনি ডিস্ট্রিক্ট করছে, বারংবার জানিয়েও আমাদেরকে কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা করেনি। বর্তমানেও আমার ভবানীপুর থানার আধিকারিক মহাশয়ের কাছে বারংবার গিয়েও আমরা কোনো রকম কোনো সুরাহা মিলেনি। আশা রাখছি আগামী সময়ে যদি সরকার কিছু নতুন কোনো চিন্তাভাবনা করে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আরও একটু বড় পুজো করতে পারবো আশা রাখছি। না, আপনাদের কি কোনো রং দেখে, রাজনৈতিক কালার দেখে কি? একেবারে রং দেখে বেছে বেছে আমাদের উপরে বিভিন্ন অবহেলা, বিভিন্নভাবে পর্যদস্ত করেছে বিভিন্ন দপ্তর, আমাদের গুরুত্ব দেয় না কোনো কথা নেই একেবারে। আপনার নাম? আমার নাম আমরা ব্রজলাল চক আসার আলো এই এলাকার মধ্যে একটা প্রসিদ্ধ ক্লাব, এটা আমরা সবাই জানি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে এই ব্রজলাল চকে আসার আলোকে পুজো করতে হয় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। ফায়ারের পারমিশন পাওয়া যায় না, পুলিশ প্রশাসনের পারমিশন পাওয়া যায় না, সরকারি অনুদান তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও এই আশার আলো যারা কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত, তারা বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে এই পুজোটাকে ধরে রেখেছে। আমরা শারদ উৎসব বাঙালি জীবনের শ্রেষ্ঠ উৎসব, আমরা সবাই জানি। এই 3টি পুজোতে আমরা খুব আনন্দের মধ্যে মেতে থাকতে চাই, কিন্তু কোথাও যেন সেখানে প্রশাসনিক বিভিন্ন সমস্যাগুলো এখানে হয়ে দাঁড়ায়। তো এগুলো না হলেই মনে হয় ভালো হতো। পুজো সবাই হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম মেনে আমরা পুজো করি। তো এটাই কামনা করবো যে আগামী দিনে, আর একটু আগে তো দাদা বলেই গেলেন যে 26 সালের পরে তারপরে শান্তিতে পুজো করবেন, আর দ্বারস্থ হতে হবে না কোর্টে। তাহলে আশার আলো কি কোনো রং দেখে পুজো পারমিশন দিচ্ছে না? মানে এটা প্রথম থেকে তো হিন্দু জাগরণ মঞ্চ এরাই করে আসছিল, একবারে হিন্দুত্বের প্রতীক দ্বারাই করে আসছিল। এটা তখন থেকে বাধা, এখানে ল্যান্ড অর্থাৎ জায়গা নিয়ে বাধা। বিএলআর অফিসের জায়গা সেটা দেওয়া যাবে না, কেউ বলছে ভিডিওর পারমিশন চাই, ভিডিও বলছে হবে না, পুলিশ প্রশাসন দেওয়া তো বরাবরই চলছে বছর বছর 8 বছরই এই ঝামেলা চলছে। আগামী দিনে কি করবেন, মানে এই ধরনের? আগামী দিনে এগুলো রাখবো না। আগামী দিনে এই পুজোর থেকে অনেক বেশি জাঁকজমক করেই হবে, এবং একদম আশার আলো, যে আশার আলো সেই দেখি একদম ছাতি বুক ফুলিয়ে এই পুজো আমরা পরের বছর 26 সালে করে দেখাবো, এটা আগাম বলে। বিশ্বনাথ ব্যানার্জি। পঞ্চমীর পূর্ণ লগ্নে আপনাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা উন্মুক্ত করা হলো, কি বলবেন? আসার আলো 2025 স্বচ্ছতম বর্ষ। আমার এই 6 বছর পূজা করতেছি, কোনো পারমিশন পাচ্ছি না। কোনো প্রশাসন, এসডিও, বিডিও, ডিএম কেউ পারমিশন দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা পুজো চালিয়ে যাচ্ছি। সরকারি অনুমোদন পাই না, কেউ না বলছে, তো আমরা চেষ্টা করছি পুজো আরও ভালোভাবে চালাতে পারি। আমি খুশি। আমাদের কর্মসূচি রয়েছে আগামীকাল, রক্তদান শিবির রয়েছে। দুস্থ থ্যালাসেমিয়াদের সাহায্যার্থে আমরা রক্তদান শিবিরের ব্যবস্থা রেখেছি, এবং আজকে এই মহাপঞ্চমীর পূর্ণলগ্নে রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের মন্দির দ্বারোদ্ঘাটন এবং উন্মোচন করলেন।
আমরা এই যে 6ষ্ঠ বছরে আমরা রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো অনুদান পাই না এবং আমাদের এই পুজোতে আমাদের কোনো পারমিশন নেই। তা সত্ত্বেও আমরা সকলের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই পুজো করে চলেছি এবং মানুষের হাতে যতটা সম্ভব আমরা বস্ত্র তুলে দিতে পেরেছি। আগামী দিনে আশা করব যাতে দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং এই পুজো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই দৃঢ় অঙ্গীকার আমরা আশার আলোর পক্ষ থেকে রাখছি। আপনার নাম ডেজিনেশন? আমার নাম নীলকান্ত বাগ, আশার আলো কোষাধ্যক্ষ। শুভেন্দু অধিকারী আপনজন এখানে আশার আলোতে তিনি এর আগেও এসেছেন 3 বছর, আশার আলো 6 বছর হয়েছে, 3 বছরই তিনি এখানে এসেছেন। তার একটা আবেগ, শুভেন্দু অধিকারী মানে একটা আবেগ, সে আবেগটা প্রত্যেকে নিতে চায়। তার মানুষের যে বিপদ, মানুষের কিছু হলেই তার কাছে খবর গেলেই তিনি পৌঁছে যান। তার কাছে শুধু শাড়ি দেওয়া নয়, ওষুধ, হসপিটাল, কেউ অ্যাক্সিডেন্ট হলে রাত্রেবেলা ছুটে যাওয়া আমাদের মাধ্যমেই তিনি করেন। তার যে কাজ, তার যে কন্ট্রিবিউশন, সবাই উপকৃত। হলদিয়াতে এত চাকরিজীবী এখানে এসেছেন, অন্য দলেরও আছে এখানে, শুধু বিজেপির নয়, বিজেপির বাইরে তৃণমূল, সিপিএম বহু লোক আছে এখানেই এসেছেন, তারা কিন্তু শুভেন্দু দ্বারা উপকৃত। তো শুভেন্দু তো মানে আবেগ এসছে মানেই তারা আসবে। তবে এই পুজো কমিটি তারা সরকারিভাবে স্বীকৃতি বা অনুমোদন পায়নি, সেই নিয়েও একটা সমস্যার মধ্যে রয়েছে। সরকার যতদিন মানে দলদাস পুলিশ, দলদাস বিডিও, দলদাস প্রশাসন থাকবে ততদিন দেবে না। আমরা চাইছি সেখানে যতটা আইনিভাবে করার ততটা করব, এটালে কোনো ব্যাপার নেই। হিন্দুদের পূজা আটকালে ওরাই মরবে। হিন্দুদের যদি উপর কোনো অত্যাচার হয়, যেটা অন্য জায়গায় হয়েছে, এখানে হলে তার প্রতিরোধ হবে। এখানে সেটা হয়নি, পারেনি, আমরা ভালোভাবে পূজাটা সম্পন্ন করব, এটাই ঠাকুরের ইচ্ছা, আমাদের ইচ্ছা। আজকের উনি বলে গেলেন আগামী 11 তারিখে আসছেন, 12 তারিখে আসছেন, কি কর্মসূচি রয়েছে? ঘটনা হচ্ছে 12 তারিখ এখানে হলদিয়া ডেভেলপমেন্ট ব্লকের যিনি বিডিও, এখানে যিনি ওসি সাহেব, ভবানীপুর থানা, তার আচরণ যা মানে একদম সরকারি আচরণ নয়। তিনি সরকারের প্রতিনিধি নন, তিনি কোনো মানে দলের প্রতিনিধি। কিন্তু আমি দেখতেছি সুতাহাটার ওসি, তিনি স্টেজে উঠে যাচ্ছেন, এমনভাবে আচরণ করছেন তিনি যেন তৃণমূলের লিডার না ক্লাবের সম্পাদক। তার আচরণটা এরকম, সেরকম এখানে বিডিও বা ওসিরাও তাই করছে। সেই জন্য তাদের সেই প্রতিবাদ, আমাদের কিছু ছেলেদের উপর অত্যাচার, তৃণমূলের কিছু ছেলেদের মানে নিয়ে বিজেপির ছেলেদের উপরে যে টর্চার, তার প্রতিবাদ জানাতে বিরোধী দলনেতা 12 তারিখ মানে 2 কিলোমিটার পথ হেঁটে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাবে। নাম আনন্দময় অধিকারী। বাংলায় কোনো মা, বোন, দিদি, কন্যা সুরক্ষিত নয়। মেডিকেল কলেজের ডাক্তার অভয়া থেকে বাঁশকুড়া মেডিকেল কলেজের সেবিকারা, তারা ধর্ষিতা হন, লাঞ্ছিতা হন, খুন হন। মা দুর্গার ত্রিশূলটা দরকার। এই ওষুধের যে ছোট ছোট ওষুধ তৈরি হয়েছে পাড়ায় পাড়ায় পুলিশের আশীর্বাদে, এদেরকে ধ্বংস করার জন্য মা দুর্গার ত্রিশূলটা দরকার। আগামী অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটা প্রার্থনা করবেন যাতে পশ্চিম বাংলায় নারী সুরক্ষা আমরা আগামী 26-এ দিতে পারি, যেমন যোগী আদিত্যনাথ দিচ্ছেন। জমা হবে দর্শকরা আর 24 ঘন্টার মধ্যে খরচ হয়ে যাবে। এটা যাতে আমরা করতে পারি, মা বোন দিদিদের কাছে গিয়ে প্রার্থনা করব। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মারা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না। সেই বোনেরা, কন্যারা বাংলায় সুরক্ষিত নয়, এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। কথা বাড়াবো না। আমরা কোন ধর্মীয় মঞ্চ, সামাজিক অনুষ্ঠানকে রাজনীতিকরণ করি না। আগামী 11-12 তারিখে আমি ব্রজলাল চকে আসছি। আমার অনেকদিন আসা হয়নি। এখানকার বিডিও বাবু আর ওসি বাবু জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে। আমার মনে হয় এবারে দেখার সময় এসেছে, তাই আসছি। সেদিনই দেখা হবে, সেদিন সবিস্তারে বলবো। শুধু একটা কথাই বলবো, সমস্ত হিন্দু এক বাঁধু, জোট বাঁধু। মুখ্যমন্ত্রী বলেন না
ধর্ম যার যার, উৎসব সবার। আর আমি বিরোধী দল নেতা, উনি 2,75,00,000 লোককে প্রতিনিধিত্ব করেন, আমিও 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।